নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের দিনটা আমি শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা যা কাজ ছিল সব কিছু হওয়ার পরে, মেয়ে আর হাজব্যান্ড সবাই যার যার কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার দিনটি শুরু করলাম ঘর ঝাড় দেওয়ার মধ্যে দিয়ে। এবার ধীরে ধীরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেইগুলো আমি ধীরে ধীরে করে নিচ্ছি। এবার সকাল থেকে তো অনেক কাজ। এইবার দেখুন, বাড়িতে যে ক্ষুদে সদস্যরা থাকে তাদের কিন্তু এসে ঘুম হয়ে গেছে, কারণ জায়গাটা আমার পুরোপুরি মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখুন আর কে এসেছে। এই দেখুন, এ হচ্ছে আমাদের আরও বাইরের কিছু সদস্য। দেখুন, ভালো করে দেখুন, এরা কিন্তু সারাদিনই এরমভাবেই থাকে। এদের দেখানো হয়ে গেল। এইবার দেখুন বিছনাটা আমি কেমন করে গুছিয়ে নিয়েছি। সকাল থেকে তো টাইম হয় না, ওই জন্য যেটুকুনি পারি করে রাখি। এইবার ধীরে ধীরে সবাই চলে গেলে নিজের নিজের কাজগুলোকে ধীরে ধীরে গুটিয়ে সামলে নিতে হবে। কাজ তো আর বসে থাকবে না, কিন্তু করতে হবে। এইবারে ধীরে ধীরে আরও কয়েকটা ঘর পরিষ্কার করে নেব। আর একজন মেম্বার দেখুন, ইনি হচ্ছেন কোকো, আমাদের ঘরের একজন রাগী সদস্য। আর আরেকজনকে দেখাই, এই দেখুন, এই যে নিচে, এ হচ্ছে জিমি, আমার সবথেকে ফেভারেট। দেখেছেন কেমন ঘুমাচ্ছে। এবারে আমার স্নান হয়ে গেছে, আমি পুজো দিতে এসেছি, গোপাল সেবা করছি। পুজোটা দিয়ে নিই, তারপর ধীরে ধীরে সব ঠাকুরের কাজগুলো করে নিয়ে তারপরে আমি আমার বাকি যে কাজগুলো আছে সেই রান্না বাড়া, ঘর পরিষ্কার করা, আরও কিছু আনুষঙ্গিক কাজ সেইগুলো ধীরে ধীরে করে নেব। আগে ঠাকুর ঘরের কাজ তো অনেক, সেটাই ধীরে ধীরে করার চেষ্টা চলছে। এখন কাজ করে নিলে তারপরে আমার মোটামুটি আজকে সকালের মতন কাজ শেষ। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু একটু ঘট পেটানোর ব্যাপার আছে। ঘরটা বসিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে মা লক্ষ্মীর পুজোটা দিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর পুজোটা ভালো করে দিয়ে পাঁচালি পড়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি সম্পন্ন করব। নিন, ধীরে ধীরে এবারে পুজোটা সেরে নিই। পুজোটা সারা হয়ে গেলে তারপরে গিয়ে আজকে সকালের যে রান্নাটা সেটা করব। আগে পুজোটা হয়ে যাক, তারপরে এইবার আমি নিচে যাব, গিয়ে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। তারপরে এই যে দেখুন, এই হচ্ছে আমার গোপাল, ছোট গোপাল। পুরো আসনটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এইবার পুজোটা আমার সম্পন্ন হয়ে গেছে। আমি প্রসাদে যেমন থালাতে দিয়ে দিয়ে খাবার ঠাকুরকে দিয়ে চলে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন, এটা আমার গাছে মোটামুটি অনেক ফুলই ফুটছে বলবো না, কিন্তু এখন যেহেতু বর্ষা পড়েছে কিছু কিছু ফুল ফুটেছে। আর যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিলাম। আর কয়েকটা গাছে ফুল ছিল, সেটাও আমি তুলে নিলাম, কারণ ফুলগুলো থেকে গেলে বেকার পড়ে নষ্ট হবে। তাই ফুলগুলো আমি ধীরে ধীরে তুলে নিলাম। আর যে পুজোটা দিয়েছি তাতেই এই ফুলের গাছটা আমি লাগিয়েছি। ফুল তো অনেক কেনাও ছিল, তাছাড়া গাছের ফুল যখন হয়েছে কেনই বা নষ্ট করি, তাই ফুলটাও চাপিয়ে দিলাম ধীরে ধীরে। ফুলটা তোলা হয়ে গেলে আর একবার ছাদটা আপনাদের দেখিয়ে দিই, আর পাশাপাশি যে পরিবেশটা কেমন আজকে রোদ উঠেছে এতদিন পর সেটাও আপনাদের দেখাই। এতদিন যা বৃষ্টি বৃষ্টি, কিচ্ছু শুকাচ্ছিল না জানেন। এই এতদিন পর একটু শুকলো, একটু কিছু মুখ দেখা গেল রোদের। বাবা, জামা কাপড়গুলো যা গন্ধ হয়ে গেছিলো না, যাক বেশ ভালো লাগছে বলুন। এই যে চারিপাশটা কি সুন্দর রোদে ঝলমল করছে, খুব ভালো লাগছে। আপনাদেরও আশা করছি ভালোই লাগছে। ঘরগুলো যা স্যাঁতস্যাঁতে হয়েছিল আর বলবার নয়। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু ভালো করে নিজের মনের মতন দেখবেন, আর যদি পছন্দ হয় তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।